পীরের কাছে বায়াত নিতে পারবো? আসলে পীরের কাছে বায়াত নেওয়া, আসলে পীর এই শব্দটা হলো ফার্সি শব্দ বা উর্দুতে ব্যবহার হয়। পীর মানে হলো বুড়ো, যেটাকে আমরা আরবিতে আমরা শেখ, যদিও এখন আমাদের বাংলাদেশের শেখ শব্দটা সকলের জন্য এখন ব্যবহৃত হতে হতে এটা একেবারে বাজারি শব্দ হয়ে গেছে, কিন্তু আরব বিশ্বে শেখ তাদেরকে বলা হয় যে সমস্ত উলামায়ে কেরাম জ্ঞান এবং বয়স সব কিছুতে বয়োবৃদ্ধ এবং যারা নাকি বিজ্ঞ আলেম তাদেরকে শেখ বলা হয়। যেমন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফৌজান, এরকম বড় বড় যে তাদের নামের শুরুতে এই শব্দগুলি ব্যবহার হয়ে থাকে। তো যাই হোক, বাংলাদেশে যে কোনোভাবেই হোক এই শব্দগুলো প্রমোটেড, এগুলো ব্যবহৃত হচ্ছে। আসলে পীর শব্দটা হলো বৃদ্ধ আর শেখ শব্দটা হলো তার আরবি ভার্সন, এবং আমরা বাংলা যেটা আরবিতেও উর্দুতে ব্যবহার হয় অথবা আমরা বাংলায় ব্যবহার করি যে মুরব্বী আলেম। এখন পীরের কাছে বায়াত নেওয়াটার মানে কি? অর্থাৎ কোরআন আমাদেরকে কি বলে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা এমন ব্যক্তির কাছে যাবে এবং প্রশ্ন করবে যারা জানে। ওই জানে যে সমস্ত উলামায়ে কেরাম আলেম, তাদের কাছে যাবে এবং তাদের কাছে তোমরা প্রশ্ন করে তোমরা জেনে নেবে। কোন পীরের কাছে বায়াত নেওয়া, এটার ব্যাপারে আসলে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তিনি একজন আলেম, আপনি তার কাছ থেকে দিন জানার জন্য যেতে পারেন, আপনি তার কাছে দিনের মাসআলা মাসাইল জানার জন্য, এবং তার যেখানে ওয়াজ মাহফিল হয়, বয়ান হয়, সেখানে দিনের কিছু কথা শেখার জন্য আপনি যেতে পারেন। এবং বায়াত বলতে অর্থাৎ তার মানে হলো আমরা যেটাকে বায়াত মনে করি যে পীরের কাছে বায়াত হওয়া, যে আমি পীরের কাছে বায়াত হলাম তার হাতে হাত রেখে অথবা তার পাগড়ি ধরে আমি বায়াত করলাম। আসলে এরকম পাগড়ি ধরে এরকম করে বায়াতের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আপনি এতটুকু যে তার কাছে বায়াত হওয়া মানে হলো তার কাছে আপনি নিজেকে সোপর্দ করে দিলেন দিন পালনের জন্য, তার কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করবেন। তো দিক নির্দেশনা গ্রহণ করার জন্য আপনি তাকে গ্রহণ করতেই পারেন, মুরব্বী হিসাবে, শায়েখ হিসাবে আপনি তাকে মেনে নিতে পারেন, এটাই হলো আপনার সর্বোত্তম। কিন্তু আমরা প্রচলিত বায়াত বলতে যেটা বুঝি যে একজন পীরের কাছে আপনি এভাবে আবদ্ধ হয়ে গেলেন যে আপনার জীবনের কোনো কার্যক্রম তার অনুমতি ছাড়া হবে না, না, এই রকম ভাবে আসলে শরিয়া এমন ভাবে কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। তবে এই সমস্ত উলামায়ে কেরামের কাছে যাবেন, সহবতে থাকবেন, তাদের কাছ থেকে দ্বীনের পরামর্শ নেবেন এবং তাদের কাছ থেকে আপনি পালন করবেন। এবং পীরদের কাছে বায়াতের যে বিষয়টি চলে আসে, পীররা তাদের মুরিদদেরকে কিছু সবক দিয়ে দেন এবং সেই সবকগুলো সকাল সন্ধ্যা পালন করার। এই সবকের ব্যাপারে বক্তব্য হলো যে আসলে পীর যাদেরকে আমরা বলি, উলামায়ে কেরাম যারা আছেন, তারা সবক নামে যেটা দেয়, আসলে কিছু মানুষ আছে যারা নাকি গ্রামের একেবারে অজপাড়াগা থেকে আসে, তাদের কোনো হয়তো জ্ঞান নেই বা অথবা দিন সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদেরকে ছোটখাটো কিছু আমল দিয়ে দেন যে সকালবেলা তোমরা এই তাসবিহ পড়বা, এটা পড়বা, সেটা পড়বা, এটা দিয়ে দেয়, এটা ভালো। তবে আমার এখানে বক্তব্য হলো ওই তাসবিহাত গুলো অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে নিজেদের বানানো কিছু দুরুদ, নিজেদের বানানো কিছু আমল, নিজেদের বানানো কিছু ওজিফা, এটা শরিয়া সম্মত নয়। তো সেজন্য দিন জানার জন্য, দিন মানার সহায়তার জন্য যে কোনো আলেমের দ্বারস্থ হওয়া যাবে এবং তার পরামর্শ নেওয়া যাবে। তাদের যে সমস্ত জায়গাগুলোতে মাহফিল হয়, বয়ান হয় এবং মানুষের সংশোধনের জন্য, তাজকিয়ায়ে নাফসের জন্য ব্যবস্থা গ্রহণ, সেখানে যাওয়া যাবে, আত্মশুদ্ধির জন্য সেখানে যাবে, কথা শুনবে। তবে নিজেকে একমুখী করে যে আমি আর অন্য কোনো আলেমদের কথা, আমি আমার পীর সাহেব যা বলছেন এটাই ঠিক না, এই চিন্তা চেতনা, এই ধরনের বায়াতে যদি যায় তাহলে এটা শরিয়া সম্মত নয়। আমি যার কাছে যাচ্ছি তার কাছ থেকে সঠিক কথাটা শুনবো। আবার আরেকজন, আমাদের দেশে যেহেতু পীর মাশায়েখদের একটা প্রচলন আছে, তাহলে আমাদের দেশে আরো পীররা আছেন, আমরা যদি প্রয়োজন মনে করি যা সেখানেও একটু গেলাম বা সেখান থেকেও জানলাম। তবে বিভিন্ন পীরদের আলাদা আলাদা সবক, আলাদা আলাদা। আমার বক্তব্য এখানে সবকটা যেটা দেই, সেই সবকটা রাসূলুল্লাহর সুন্নাহ সম্মত আছে কিনা এটা দেখা বিষয়। যদি সুন্নাহ সম্মত না হয়, পীর নিজের বানানো সবক দিলেন, আরেক পীর নিজের বানানো সবক দিলেন, এমন যদি আরেকজনটা মানছেন না, এটা যদি হয় তাহলে এটা তো আমাদের জন্য কন্ট্রাডিক্টরি। তো এটার জন্য হয় কি, সমস্ত পীরেরা তার নিজেদের মুরিদদের একটা আধিক্য নিয়ে নিজেরা গর্ব করেন, আমার মুরিদ এত লক্ষ, আমার মুরিদ এত লক্ষ। আসলে আমরা কেউ মুসলমান বানাচ্ছি, ইমানদার বানাচ্ছি, এটা নিয়ে আমাদের গর্ব করা দরকার। তো সেজন্য আমি বলবো কোনো পীরের কাছে গিয়ে বায়াত হতেই হবে এমন না। তবে পীর মানে হলো কোনো আলেম। পীর বলতে আমি শায়েখ বুঝি, পীর বলে কোনো মুরব্বী উলামায়ে কেরাম বুঝি, যাদের কাছে সেটা একজন মাদ্রাসার শেখুল হাদিস হতে পারেন, একটা মাদ্রাসার মুহতামিম হতে পারেন, একটা মসজিদের ইমাম যিনি আলেম হতে পারেন, আবার তথাকথিত আমাদের যে পীররা আছেন তারাও হতে পারেন। কিন্তু আমার নিজেকে সবকিছু বিলীন করে আমি উনি যা বলবেন সেটাই আমি অন্ধভক্তির মতো মেনে নেব, এটা না। কোরআন সুন্নাহর বাইরে গেলে আমি কখনোই সেটা আমি মানবো না। আমার বিবেক, আমার বিদ্যা, আমার সচেতনতা দিয়ে আমি সেখানে আমার কাজ করতে হবে, এটি হলো শরীয়তের সিদ্ধান্ত। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।